আমাদের সব কিছুর যিনি নিয়ন্ত্রক তিনি কে? আল্লাহ। এতে কি কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। পৃথিবীতে অনেক ধর্ম আছে, অ্যাটেনশন, প্রত্যেকটা ধর্মের একটা বিশ্বাস আছে। যেমন আমাদের দেশে সনাতন, আমরা হিন্দু বলে চিনি। হিন্দু কোনো ধর্ম না, হিন্দু আগেও নাম ছিল, এই জনপদকে আগে হিন্দ বলা হতো। তো সনাতন এ ধর্মের অনেকগুলি বিশ্বাস আছে। তার ভিতরে একটা বিশ্বাস, তাদের অনেক দেবতা, বিদ্যার দেবতা, পানির দেবতা, খাবারের দেবতা, তারপরে আকাশের দেবতা, অন্ধকারের দেবতা, আলোর দেবতা, এরকম তারা দেবতা হতে 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 ৩৩ কোটি দেবতা হয়েছে। এটা তাদের বিশ্বাস। আমাদের রব কয়জন? একসাথে বলেন কয়জন? মনোযোগ দিয়ে। তাদের আর একটা বিশ্বাস আছে। তাদের বিশ্বাস হচ্ছে মানুষ যদি ভালো কাজ করে তাহলে ভগবান তাকে পৃথিবীতে আবার পাঠাবে। কিন্তু আমাদের বিশ্বাসে পৃথিবীতে আর দ্বিতীয়বার আসার কোন সুযোগ নেই। وَلَن يُؤَخِّرَ اللَّهُ نَفْسًا إِذَا جَاءَ أَجَلُهَا হে মানুষ, হায়াত শেষ হলে পৃথিবীতে থাকার সুযোগ। এটা সত্য না মিথ্যা? দেখেন, আমি কোন ধর্ম নিয়ে কটাক্ষ করছি না, তাদের বিশ্বাসের কথা এবং আমাদের বিশ্বাসের কথা আমি তুলে ধরতেছি। তো মনোযোগ দিয়ে, কোন ধর্ম নিয়ে বাজে কথা বলাটাও ইসলাম আমাদেরকে এলাও করে না। সেটা তাদের বিশ্বাস, কে কোন বিশ্বাস গ্রহণ করবে সেটা আমাদের জানা নাই। তো মনোযোগ দিয়ে, তো আল্লাহ বলছেন, হে মানুষ, তোমার হায়াত শেষ হলে পৃথিবীতে আর থাকার সুযোগ নাই। আর পৃথিবী থেকে একবার আমি আল্লাহর দরবারে চলে আসলে ফিরে আসারও আর কোনো সুযোগ নাই। তো সনাতনীদের বিশ্বাস হচ্ছে ভগবান তাদেরকে আবার পৃথিবীতে পাঠাবে, জ্ঞানী গুণী জমিদার রাজা বাদশা সম্ভ্রান্ত করে, যদি পৃথিবীতে তারা ভালো কাজ করে। আর যদি তারা খারাপ কাজ করে তাহলে ভগবান তাদেরকে আবার পৃথিবীতে পাঠাবে কুত্তা, বিলাই, শিয়াল, কুত্তা, এরকম জন্তু জানোয়ার খুব কষ্ট দিয়ে। এটা হচ্ছে তাদের বিশ্বাস। কিন্তু আমাদের বিশ্বাস হচ্ছে আমাদের কবর আছে, হাসর আছে, সেখানে আল্লাহ আমাদেরকে শাস্তি দিবেন, আমাদের হিসাব আল্লাহ করবেন, আমাদের রূহগুলি আল্লাহ নিয়ে যাবেন। যেমন কোরআন আল্লাহ বলছেন, ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আবার আল্লাহর কাছে ফিরে যাব। এতে কি কোনো আপনাদের সন্দেহ আছে? নাই। আমরা এক সময় কার কাছে ছিলাম? জোরে বলে, আল্লাহর কাছে। প্রিয় উপস্থিতি, আমরা একটা জগতের মধ্যে ছিলাম, এই জগতের নাম আলমে আরোহা, রুহের জগৎ। এই রুহের জগতে আমরা কত বছর ছিলাম আমাদের জানা নাই। ওখানকার যিনি রব নিয়ন্ত্রক তিনি আমার আল্লাহ। রুহের জগতে আল্লাহ আমাদেরকে সেখানে রেখেছিলেন, কিন্তু রুহের জগতের কথা আমরা ভুলে গেছি। প্রশ্ন করতে পারেন ফরিদি হুজুর, রুহের জগতের কথা কেন ভুলবো? দুনিয়ার কথা তো মনে আছে, রুহের জগতের কথা কেন ভুলে যাব? এখন আমি যদি প্রশ্ন করি, ভাই সাহেব, তাহলে আপনি বলে দেন, মায়ের পেটের মধ্যেও তো ছিলেন, তাহলে মায়ের পেটের কথাটা আপনি একটু বলে দেন। তা আপনি বলবেন আমার মনে নাই। আপনার শৈশবকালেরটাই মনে নাই, কি কথা ঠিক কিনা? আচ্ছা, 10 বছর আগে কি আমাদের 100% এই আমাদের জীবনের স্মৃতি কি 100% মনে আছে? নাই, কিছু আছে, আর 95% হয়তো আপনি ভুলে গেছেন, 5% থাকতে পারে।
10 বছর আগেই ধরেন, আপনি কোথায় বাথরুম করছেন, কোন বাথরুমে করছেন, কোন সময় করছেন, কি খাইছেন, কোথায় ঘুরতে গেছেন, কত টাকা আয় করছেন, কোন দিকে গেছেন, এদিকে আপনার কিন্তু মনে নেই। আপনি যদি ছোটকালের কথায় ভুলে যান তাহলে রুহের কথা কিভাবে মনে থাকবে? ওই রুহের জগতে আমরা ছিলাম, ও নিয়ন্ত্রক আমার আল্লাহ। রুহের জগতে আল্লাহ আমাদেরকে রাখলেন। যখন আল্লাহর ইচ্ছা হলো আপনাকে পৃথিবীতে পাঠাবেন, তখন আমার রব আপনার বাবা এবং মায়ের মাধ্যম দিয়ে দুনিয়াতে পাঠাইলেন। 120 দিন মায়ের রেহেমের ভিতরে আমাদের বডির স্ট্রাকচার আল্লাহ তৈরি করলেন। সর্বপ্রথম এই বডিটাকে আল্লাহ তৈরি করলেন পানি থেকে। আল্লাহ বললেন, সর্বপ্রথম মানব জাতি সৃষ্টি হলো মাটি থেকে। আমার আল্লাহ বললেন, ওয়াবাদা খালকাল ইনসানি মিন তিন, আমি মানব জাতির সৃষ্টির সূচনা করলাম মাটি থেকে। সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন। ছেলে দিলাম, মেয়ে দিলাম, ভাতিজা দিলাম, ভাগ্নি দিলাম, আত্মীয় দিলাম, ভাই দিলাম, বোন দিলাম, বাবা দিলাম, মা দিলাম, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, ফুফা ফুফি, খালা খালু, খালাতো ভাই বোন, ভাগিনা টাগিনা, যত বংশ বিস্তার করলাম। মানব জাতির মানুষের শরীর থেকে নির্গত একটা বিশেষ পানি থেকে আমি আল্লাহ মানব জাতি সৃষ্টি করলাম, বংশ বিস্তার করলাম। একবার জোরে বলা যায় আল্লাহু আকবার। তাহলে বলেন আমি কোথায় ছিলাম? মানব দেহের ভিতরে নির্যাস ছিলাম। পুরুষ এবং নারীর শরীরের ভিতরের একটা নির্যাস ছিলাম আমার বডির স্ট্রাকচার, কিন্তু মূল ইঞ্জিনটা ওখানে ছিল। হাজিরিন শুনে যাক, বড়রার মুসলমান মাইকের আওয়াজ যত দূরে যায়, এরপরে আমার আল্লাহ 40 দিন রিফাইন করলো পানিটা মায়ের রেহেমের ভিতরে। 40 দিন পরে রক্তপিণ্ড হলো, আরো 40 দিন গোস্তখণ্ড হলো, আরো 40 দিন হাত পা চোখ কান নাক মাথা, মোটামুটি একটা স্ট্রাকচার আল্লাহ তৈরি করলেন। এরপরে আল্লাহ নবী বললেন 120 দিনের মাথা আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে আপনার বডির মধ্যে আমার আল্লাহ রুহু ফুঁকায় দিলেন মায়ের পেটে। তখন আপনি মায়ের পেটের মধ্যে অস্তিত্ব পাইলেন, কেবলমাত্র নড়াচড়া হয়। কেবলমাত্র নড়াচড়া, মায়ের পেটের ভিতরে কেবলমাত্র নড়াচড়া হয়। বড়ুয়াবাসী কিছুই ছিলাম না, আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিলেন, শক্তি দিলেন, মায়ের পেটের মধ্যে নড়াচড়া হয়। তখনই যখন আল্লাহ রুহু ফুঁকায় দেন দেহের ভিতরে, আবার যে আল্লাহ রুহু ফুঁকায় দিয়েছেন সে আল্লাহ কিন্তু রুহুটাকে নিয়ে চলে যাবেন, ঠিক কিনা? খাসার ভিতর চিন পাখি কেমনে আসে যায়, ও ধরতে পারলে মনোবেরি দিতাম পাখির পায়। ধরার কোন সুযোগ নাই, হুকুম এসছে আল্লাহ যিনি দিয়েছেন তিনি আবার আল্লাহ নিয়ে চলে যাবেন। যখন নিয়ে যাবে ডাক্তার বসে থাকবে, মা বসে থাকবে, ভাই বসে থাকবে, স্ত্রী থাকবে, সন্তান থাকবে, অথবা আপনি যদি সেনা প্রধান হন হাজার হাজার সৈন্যরা থাকবে।
লক্ষ লক্ষ সৈন্যদের ভিতর থেকে যিনি আপনাকে নিয়ে চলে যাবেন, আল্লাহ কোরআনে বলে দিলেন, হাবিব উম্মতকে জানান, কুল ইন্নাল মাউতাল্লাযী। কষ্ট হইতেছে আপনাদের? শোনেন, আমার ওয়াজে কিন্তু ধৈর্য লাগে। আরে আমার ওয়াজ যারা শুনে তারা হলো পারফেক্ট লোক, আওলা জাওলা নাই। আমি নিজেও আওলা জাওলা বক্তা না, আমার শ্রোতাও আওলা জাওলা না। কথা বলে রাখবেন, আমার শ্রোতাও খুব একবার সুস্থ মস্তিষ্কের, আমিও সুস্থ মস্তিষ্কে ওয়াজ করি, আওলা জাওলা নাই। আমার শ্রোতাও আওলা জাওলা নেই, এই জন্য আমি আওলা জাওলা ওয়াজ করি না, শ্রোতাও আওলা জাওলা নাই। খুব মনোযোগ দিয়ে আওলা জাওলা শ্রোতা বুঝছেন, জলটু ফুলটু জলটু সন্টু আছে আছে, কথা বলছেন ভাই আপনার? আওলা জাওলা নেই, আমার তো আর খুব ধীর সাথে ধৈর্যের সাথে বসে বসে শুনতে হবে। যা বলবো শিখার মতো বলবো, বুঝার মতো বলবো, জানার মতো বলবো, না হলে শুধু মিলাদ করে চলে যাব। আমার কথা হলো এটা, যা বলবো জানার মতো, বুঝার মতো, শিখার মতো। আল্লাহ তৌফিক দিই, সকলে বলে না হবে। আল্লাহ দৌলা বলে সময় নষ্ট করে লাভ নেই ভাই, এখানে জীবনের অনেক দাম। তো খুব মনোযোগ দিয়ে রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। ও নবী, আমার উম্মতকে বলে দেন, মৃত্যু থেকে তারা পালায় পালায় পালায়, বলে দেন মরণ থেকে পালাইতে পারবে না, এই মরণ তার সাথে মোলাকাত করবে। আচ্ছা আপনারা বলেন তো, যখন রুহু আল্লাহ নিয়ে চলে যান, রুহুটা কি দেখা যায়? অথচ 40 বছর আপনার বডির ভিতরে, কি কথা বল না কে? আমার পাশে ভাইজান, আমার পাশে দুইজন আলেম, শুধু স্ট্রাকচার দেখতেছেন কিন্তু ভিতরে জন দেখা যায় না। কথা বল না, ঠিক না? শুধু স্ট্রাকচার দেখা যায়, বডি দেখা যায়। এটা টাটা কোম্পানি, বডিটা বাংলাদেশে তৈরি হয়, ইঞ্জিন আনা হয় ভারত থেকে। আমাদের বডি হয় মায়ের পেটে, ইঞ্জিন আনা হয় রুহের জগৎ থেকে। চার রঙের মোহ সন্না দিয়া, যে কইরাছে তোর গঠন, চার রঙের মোহ সন্না দিয়া। আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ। আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ। একসাথে বলবেন আল্লাহু আকবার। দেখিলি না তুই কইরা তালাশ, ওরে দেখিলি না তুই কইরা তালাশ, কোন জায়গা সে মহাজন, ঠিক কিনা? চার রঙের মোহ সন্না দিয়া, যে কইরাছে তোর গঠন, চার রঙের মোহ সন্না দিয়া। আজ পর্যন্ত রূহ দেখা গেল না, কিন্তু নিয়ে যখন যায়, নিয়ে চলে গেল, যিনি নিলেন তিনি মালাকুল মউত, তাকেও দেখা গেল না, ঠিক কিনা? যার হুকুমে নিল তিনি রব্বুল আলামিন, তাকেও দেখা গেল না। এখানে এসে প্রশ্ন নাস্তিকদের সাথে, নাস্তিকরা বলে সবই একা একাই চলে। কি কথা বল না কে? নাস্তিকরা বলে কোনো মালিক নাই, প্রভু নাই, স্রষ্টা নাই, কিচ্ছু নাই, প্রকৃতির নিয়মে চলে। তাহলে প্রকৃতির নিয়মে যদি সবই চলে, তাহলে মরা দেহটা চলে না কে? কি কথা বল না কে? এইটা আমরা মাটি দেবো কে?
কোথায় ভুলের মধ্যে আছে দেখে যান। নাস্তিকরা বলে সবই প্রকৃতির নিয়মে চলে। প্রকৃতির নিয়মে যদি সব চলে তাহলে মানুষের মরা দেহটা চলে না কেন? বলে দিয়ে যা, মানুষের মরা দেহটা তাহলে চলে না কেন? আমার রব 1450 বছর আগে কোরআনে যা যা বলেছে তাই ঠিক, আমার রাসূল যা বলেছে তাই ঠিক। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম। আল্লাহ সত্য বলে, নবী সত্য বলে। আল্লাহ সত্য বলে, নবী সত্য বলে। আল্লাহ সত্যবাদী, নবী সত্যবাদী। আল্লাহ সত্যবাদী, নবী সত্যবাদী। একবার জোরে বলা যাবে তো মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লামা ফরিদি সাহেব। তুই আইসুত কে? তুমি আইসুত কে? লক্ষ্মীপুরতে পড়ছ? আর হ্যাঁ ঠিক আছে, বসো বসো। তুমি কি লক্ষ্মীপুরে থাও না বট গাছের মাথায় থাও? কই থাও? মরিদ কোন জায়গার? কেমন করে বুঝানি এখনকার জন্য? এরপরে কবা যে কোন পুরি আল্লাহ জানে, শেষে কবা কেরামত পুরি। হ্যাঁ তুমি দিন ইসলাম, তাই ঠিক আছে। তাহলে চুপচাপ বসে থাকতে হবে। হ্যাঁ, দিন ইসলাম কথা কয় না, দিন ইসলাম বয়ে থাকতে হবে। খুব মনোযোগ দিয়ে, একই মানুষ, আমাদের জন্য পরীক্ষা। প্রশ্ন করতে পারেন ফরিদি হুজুর, ওরে আল্লাহ কেন এইভাবে করলো? আমি তার জবাব দিব, আল্লাহ যে রব, আল্লাহ যে সর্বশ্রেষ্ঠ শক্তির মালিক, তার বাস্তব প্রমাণ সে। ইচ্ছা করলে আমাদের যে কাউকের মতো বানিয়ে দিতে পারে, এনি টাইম, এনি সময়, যে কোনো মুহূর্তে, 1 সেকেন্ডের ভিতরে। একসাথে জোরে বলে আল্লাহু আকবার। তাহলে রুহু যিনি নিলেন তিনি মালাকুল মউত, যার হুকুমে নিলেন তিনি আল্লাহ। রুহু দেখা গেল না, যে নিয়ে গেল তাকেও দেখা গেল না, যার হুকুমে নিয়ে গেল তাকেও দেখা গেল না, যে জগতে নিল সেই জগতও দেখা গেল না। কিন্তু গেল সত্য, নিল সত্য, যিনি নিল তিনি সত্য, যার হুকুমে নিল সেও সত্য, যে জগতে নিল সেই জগৎ সত্য, যাকে নিল সেও সত্য। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ চিনতে হলে বেশি দূরে যাওয়া লাগে না, আপনার নিজের দিকে তাকালে আল্লাহ চিনে যাবেন। অর্থাৎ নাস্তিকরা ভুল থিমের মধ্যে আছে, তারা অনেক বড় ভুলের মধ্যে আছে।